আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গাছে তলে বসে ভিডিওটা করলাম। অনেকে বলতেছেন যে আমি মাত্র ৩৬০০ টাকায় কীভাবে মালয়েশিয়ান ভিসা করলাম। তো সেক্ষেত্রে আসলে কিছু নির্দেশিকা আছে। যেমন প্রথমত আপনার প্রোফাইলটা মোটামুটি ভালো থাকতে হবে, হ্যাঁ? যদি একটা কান্ট্রি ভিজিট থাকে এবং আপনার অ্যাকাউন্টে যদি মোটামুটি ৫-৬ মাসের মতো হয় যে কিছু টাকা থাকে, ঠিক আছে? তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন। তো কিছু কিছু ডকুমেন্ট খুবই অত্যাবশ্যক। তার মধ্যে হচ্ছে যে বুকিং ফ্লাইট টিকিট তো আপনার লাগবেই। যে হোটেলে থাকবেন তার বুকিং কপি লাগবে। প্লাস হলে জব যদি করে থাকেন তাহলে আপনার এনওসি, পে স্লিপ, ঠিক আছে? আর হচ্ছে আপনার ভিজিটিং কার্ড, এটা অবশ্যই লাগবে, হ্যাঁ? আর যদি আপনারা করে থাকেন যে আমি তো জব করি না, আমার নিজের ব্যবসা আছে, তো ব্যবসা থাকলে সেক্ষেত্রে আপনি আপনার ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ডের ফটোকপি, হ্যাঁ? আর আপনার যে অ্যাকাউন্টে লেনদেন করেন সেটা করবেন। আর অনেকে আছেন যে ব্যাংকে এরকম লেনদেন করেন না, তো সেক্ষেত্রে ব্যাংক লেনদেনের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে, হ্যাঁ? আপনারা কি করবেন, ধরেন আজকে থেকে স্টার্ট করেন। যদি এরকম কোনো প্ল্যানিং থাকে যে আপনি ঘুরতে যাবেন বা কোনো কিছু, আপনি প্রথমে আজকে ধরেন ৫০,০০০ টাকা ঢুকে দিলেন। এরকম আস্তে আস্তে কয়েকটা চালানে, হ্যাঁ, কয়েকটা মেমোতে আপনি ২ লাখ থেকে ৩ লাখ টাকা রাখেন। হুট করে একসাথে দিলে কিন্তু আবার ভিসা অফিসার হয়তো আপনাকে সন্দেহ করতে পারে, তখন ভিসা দিবে না, হ্যাঁ? তো প্রথমত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে ৩-৪ মাস বা মিনিমাম ৬ মাস হলে বেস্ট। ৬ মাস আগে থেকে কিছু কিছু করে টাকা ওইটার মধ্যে রেখে দিবেন, ঠিক আছে? তারপরে ওভারঅল যেই ডকুমেন্টগুলোর কথা বললাম ওইগুলো সব কালেক্ট করবেন। কালেক্ট করার পরে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। আর অ্যাপ্লিকেশন করার আগে আপনার যে আছে, ব্যাংকের যে কার্ডটা আছে, কার্ডটা ডুয়েল কারেন্সি করে নেবেন, হ্যাঁ? ডুয়েল কারেন্সি না করলে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না। আর যেই অ্যাড্রেসটা আপনারা করবেন, অ্যাপ্লিকেশন করবেন, আমি অ্যাড্রেসটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা নিজের সব কিছু পারবেন, হ্যাঁ? জাস্ট একটু প্রোফাইল ভালো থাকলে আর আপনার যে ডকুমেন্টগুলোর কথা বললাম যদি এগুলো থাকে, আর যদি আশেপাশে যেমন নেপাল আছে, আপনার ইন্ডিয়া আছে, এই কান্ট্রিগুলো যে কোনো একটা কান্ট্রি ভিজিট থাকলে আশা করি যে আপনি ভিসা পেয়ে যাবেন। অনেকেও ফ্রেশ পাসপোর্টের ভিসা পায়, তবে ডকুমেন্টগুলো আপনার স্ট্রং থাকতে হবে, হ্যাঁ? প্রথমত ব্যাংকের যে হিসাবটা বললাম, ব্যাংকটা অবশ্যই আপনার ভালো একটা ট্রানজ্যাকশন থাকতে হবে। ধরেন আপনার নিজের প্রয়োজন ৫,০০০ টাকা বা কাউকে ৫,০০০, ১০,০০০ টাকা দিবেন, আপনার চেকের মাধ্যমে লেনদেন করেন, হ্যাঁ? একসাথে টাকাগুলো না জমা দিয়ে আপনি ৫,০০০, ২,০০০, ১০,০০০, ২০,০০০ এরকমভাবে কয়েকটা ডিপোজিট করেন, যাতে আপনার লেনদেন একটু ভালো থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ভিসা অফিসাররা মনে করবে যে না, আপনার লেনদেন ভালো হচ্ছে, আপনার ব্যাংকে একটা টাকা আছে। তো সেক্ষেত্রে আপনারা ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেশি, হ্যাঁ? আর যে ডকুমেন্টগুলোর কথা বললাম এগুলো আগে সংগ্রহ করবেন, পিডিএফ করে রাখবেন। আপনার টিকিটটা, হোটেল বুকিংটা এটা আলাদা রাখবেন, আর ব্যাংক স্টেটমেন্টটা আলাদা রাখবেন। আর বাকি যতগুলো ডকুমেন্ট আছে, এনওসি, পে স্লিপ, ঠিক আছে, সলভেন্সি, এনওসি, পে স্লিপ, আর হচ্ছে ভিজিটিং কার্ড যারা জব হোল্ডার তাদের, হ্যাঁ? আর যারা ব্যবসায়ী তাদের হচ্ছে ট্রেড লাইসেন্স, ঠিক আছে, টিন, ভিজিটিং কার্ড, আর ওয়াটার বিল বা ধরেন যে ইলেকট্রিসিটি বিল, যে কোনো একটা আপনারা একসাথে মার্জ করে পিডিএফ করে রাখবেন। ওইটা আদার্স ডকুমেন্টে দিবেন, ঠিক আছে? আর যদি ইন্ডিয়ান ভিসা বা অন্য কোনো ভিসা থাকে এটা সাথে অ্যাড করে নেবেন আদার্স ডকুমেন্টে দেওয়ার জন্য, হ্যাঁ? জাস্ট এগুলো, আর কোনো কিছু লাগে না, একদম খুব ইজি। আপনারা আমি লিঙ্কটা দিয়ে দিব কমেন্টে, আপনারা নিজেরাই পারবেন। তারপর কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে নক করবেন, ইনশাল্লাহ আমি ফ্রি সময়ে আপনাদেরকে রিপ্লাই দিব। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।